ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমি নবী আমাকে দয়া মায়া ভরা নবী করেছে। ও বাবাজি সালাবা, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি রাসূলুল্লাহ আজই তোমার বিবাহর ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী শুনিয়েছে বাবা সাহাবীরা, আমি নবী আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে নিজের জীবনে আনতে হবে। আর আল্লাহ নবী বলেছে আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমি নবী আমার সুন্নাত। তাহলে বাপ, আমি যদি বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন না চালাই, আমি যদি আমার জীবনে নবীর সুন্নাতগুলোকে না আনি, তাহলে কি আমাকে নবীর ভালোবাসা হবে বলে মনে হয়? হবে? হবে না। এই সালাবা, কাঁদছো কেন? তুমি কাঁদছো কিসের জন্য? সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বিবাহ করা সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করিনি, এই জন্য কাঁদছি। আল্লাহর নবী বললেন, বাবা সালাবা আমি নবী তোমার বিবাহ দেব। কেন বিবাহ করনি? ইয়া রাসূলুল্লাহ আমি বড্ড বেটে, ইয়া রাসূলুল্লাহ আমার ঠোঁটগুলো ফোলা ফোলা, আমি বড্ড কালো, কেউ আমাকে মেয়ে দেয় না। ও বাপ, আজকে সমাজে যদি কারুর মেয়ে একটু পরিষ্কার হয়েছে, সেই বাপের পাশে যাওয়া কিন্তু গন্ডগোল আছে। কি হচ্ছে ওখানে? মারপিট হচ্ছে? ও বাপ, কি বলেছে? আজকে সমাজে যাদের মেয়ে একটু পরিষ্কার আছে, তাদের কাছে যাওয়া কিন্তু গন্ডগোলের আছে। কেন? আমার মেয়ে পরিষ্কার, আমি দেব না, চাকরিজীবী ছাড়া দেব না। কিন্তু আল্লাহ রাসূল বলেছে তুনকাহুল মারআত লি আরবাঈন, মহিলাদেরকে বিবাহ দাও চারটে জিনিস দেখে। কটা জিনিস দেখে? চারটে জিনিস দেখে। আর আজকে আমাদের সমাজে সব বাদ দিয়েছে, শুধু একটা জিনিস দেখছে, লিমালিহা, ছেলের ধন সম্পদ আছে কি। ও বাপ, আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে, কি জানেন? বললে হাস্যকর বিষয়। ওই আপনাদের দিকে উকিল টুকিল আছে, উকিল ধরে না বিবাহের জন্য, ঘটক আছে। এখন ঘটককে বলেছে যে আমার মেয়েকে বিবাহ দেবে, একটা ভালো ছেলে দেখো। আর ঘটক মশাই এখন ঘুরতে ছেলে একখানা দেখেছে। মেয়ের বাপ ফোন করে বলছে, ঘটক মশাই আমার মেয়ের জন্য যে ছেলে দেখেছো, ছেলেটা কি কাজ করে? বলছে ছেলে বেশি কিছু করে না, ছেলের 10খানা বোট আছে। মেয়ের বাপ বললেন, ঘটক মশাই ছেলেকে বলো মেয়ের বাপ রাজি আছে। ও বাপ, 10টা বোট মানে কম ব্যাপার? মেয়েকে বিবাহ দিয়ে দিল, বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে মেয়ে ফোন করছে, আব্বা আমি ভালো নেই। কেন রে মা, কি হলো? ছেলে তো খুব ভালো, ছেলের 10খানা বোট আছে, ছেলে অনেক টাকা আয় করে। কি হলো মা? বলে আব্বা ছেলের 10খানা বোট আছে, ছেলে সকালে যায় সন্ধ্যায় ফেরে, মাঝে মাঝে আসে, 2-1 চর চবড় মারার দরকার হলে মেরে নেয়। কেন মা? ছেলে তো খুব ভদ্র। বলে আব্বা আপনি শুনেছিলেন ছেলে ভদ্র কি অভদ্র? বলে না মা, ছেলের তো টাকা আছে, টাকা থাকলে তো সব ঠিক হয়ে যাবে। কেন? ছেলের 10টা বোট আছে। এবার এই কথা যখন একটা মেয়ে নিজের বাপের সাথে বলবে, আচ্ছা বাপের মনটা তখন কি হবে বলেন তো? খুব খারাপ হয়ে যাবে তো, যে আমার মেয়েটা খুব কষ্ট আছে, আমি একটু গিয়ে দেখে আসি। মেয়ের বাপের তখন ওই বাংলায় বলে না ষাঁড় হয়েছে। মেয়ের বাপের তখন জ্ঞান হয়েছে যে ছেলের বাড়ি দেখতে যেতে হবে, মানে দেখতেও যায়নি, বিয়েটা দিয়ে দিয়েছে। 10টা বোট শুনেছে।
ছেলের বাড়ি গিয়েছে, ঘটক মশাইকে উকিলকে ডেকে বলছে, ঘটক মশাই ছেলের 10টা বোট আছে, কিন্তু ছেলে সকালে যায় সন্ধ্যায় আসে, মাঝে মাঝে এসে আমার মেয়েকে মারে, আমি একটু ওই বোটগুলো দেখতে যাব। এবার ঘটক মশাই বলছে ঠিক আছে চলেন। এবার ছেলেকে সাথে নিয়ে টুক 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 করে যাচ্ছে, গিয়ে দেখে নদীর ধার দিয়ে একখানা ইটের রাস্তা চলে গেছে, ওই রাস্তায় নিয়ে যাচ্ছে। ও ঘটক মশাই, বোট তো নদীতে থাকে, এদিকে কেন? টুক 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 করে গিয়ে দেখে একটা ছাউনি করা আছে, তার ভিতরে 10টা ক্যারাম বোর্ড আছে। কি বোর্ড? ক্যারাম বোর্ড। আচ্ছা বলেন তো ওই বাপটা কি ভেবেছিল যে ছেলের 10টা ওই বোর্ড আছে, নৌকা যেগুলো চলে আপনাদের দিকে ইট পানি বয়, 10টা ক্যারাম বোর্ড, মাথায় হাত, হায় আল্লাহ কি হলো রে, কি হলো? আচ্ছা বলেন, যদি ওই ব্যক্তিটা ওই যার মেয়েকে বিবাহ দিয়েছে ও যদি রাসূলুল্লাহর হাদিস ফলো করত, আল্লাহ রাসূল বলেছে তুনকাহুল মারআতা লিআরবাইন লিমালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কটা জিনিস বলেছে? হ্যাঁ দেন, 4টে। সাহাবা হুজুররা বলেছে ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের ভিতরে যদি 4টে জিনিস না পাই, ওই ছেলেটার সাথে কি মেয়েটার বিবাহ দেব না, বা ওই মেয়েটার সাথে ছেলেটার কি বিবাহ দেব না? আল্লাহ রাসূল বলেছিলেন বাবা সাহাবীরা, ফাজফার বিজাতিদ্দিন, যদি কোনো ছেলে আর মেয়ের ভিতরে দিনদারিতা পেয়ে যাও, যদি কোনো ছেলে আর মেয়ের ভিতরে দিনদারিতা থাকে, ওই ছেলে আর ওই মেয়ের সাথে তুমি তাকে বিবাহ দিয়ে দাও। জোরে বলে। আচ্ছা বাপ, যদি ওই ছেলেটা ওই যার মেয়েকে বিবাহ দিয়েছে সে যদি সুন্নাত তরিকায় বিবাহ দিত, এই গন্ডগোল হতো বলে মনে হয়? হতো না। তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের নবীর সুন্নাত দরকার। মুসলমান ঘরের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন নবীকে মানা কাকে বলে, কেমন মেনেছে আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা কেমন মহব্বত করেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেউ আমাকে মেয়ে দেয় না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি সালাবা, আমি নবী তোমার বিবাহ দেব। কি বলেছিল? আমি তোমার বিবাহ দেব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কদম খানা ছুঁয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কেউ আমাকে মেয়ে দেয় না, কেউ আমাকে মেয়ে দেয় না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি সালাবা, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি নবী তোমাকে মক্কার সবথেকে সুন্দরী মেয়ে, মক্কা মদিনার সবথেকে সুন্দরী মেয়ে, সবথেকে ধনী ঘরের মেয়ের সাথে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহান। আমি নবী সবথেকে সুন্দরী, সবথেকে ধনী ব্যক্তির সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ কোথায়? আল্লাহ নবী বললেন, বাবা সালাবা, চলে যাও মক্কার নগরীতে খাজুর বাগানের পাড়ে একখানা বাড়ি আছে, যার নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাব। ওই আব্দুল ওয়াহাবের বাড়িতে একখানা মেয়ে আছে, গিয়ে বলবে আল্লাহর নবী বিবাহর পাইগাম দিয়েছে, বিবাহর প্রস্তাব দিয়েছে। জোরে বলে, সবাই মিলে বলে। আল্লাহ রসুলের সাহাবী সালাবাতুল আনসারী টুক 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 করে আব্দুল ওয়াহাবের বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম। সালামের জবাব দেয় না, একবার দুবার সালাম দেয়, তৃতীয়বারের মাথায় জবাব আসলো। দরওয়াজা খুলেছে, কে? কিসের জন্য? বড় লোকের ব্যাপার, সালাম কালাম তো কিছু নেই, টাকার গরম হলে যা হয়। কে? কিসের জন্য এসেছে? বলে আপনি মাফ করবেন, আল্লাহর নবী পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমার বিবাহর প্রস্তাব দিয়ে। এই কথা যেই সালাবাতুল আনসারী বলেছে, আব্দুল ওয়াহাব একেবারে রেগে আগুন হয়ে গেছে।
কি ব্যাপার? তুমি তোমার চেহারার দিকে দেখেছো, কালো কুৎসিত, ঠোঁটগুলো ফোলা ফোলা, বেটে তুমি আমার মেয়ের সাথে বিবাহ করবে? আমার মেয়ে মক্কা মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, সব থেকে সুন্দরী মেয়ে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ছুটে 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 আর কিচ্ছু বললেন না, রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল ওহাব আমাকে তাড়িয়ে দিয়েছে, আব্দুল ওহাব আমাকে হাঁকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা সালাবা, তুমি বলনি যে বিবাহর পাইগাম রাসূলুল্লাহ দিয়েছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম করেছিলাম, তারপরেও তাড়িয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা সালাবা, দ্বিতীয়বারে যাও, আব্দুল ওহাবের মেয়ে বিবাহর জন্য প্রস্তুত আছে। জোরে জোরে সবাই মিলে বললেন না? মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি সালাবা, চলে এসেছো কেন? তোমার চোখেতে কেন পানি? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল ওহাবের বাড়িতে গিয়েছিলাম, আব্দুল ওহাব আমাকে হাঁকিয়ে দিল, আব্দুল ওহাব আমাকে তাড়িয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাথে বিবাহ দিতে রাজি হয়নি। আল্লাহ নবী বললেন, ও বাবাজি সালাবা, চলে যাও বাবা, চলে যাও বাবা, দ্বিতীয়বার চলে যাও, আব্দুল ওহাবের মেয়ে বিবাহের জন্য তৈরি আছে। দ্বিতীয়বার যাও, দেখবে মেয়ে বিবাহের জন্য তৈরি আছে, প্রস্তুত আছে। ভাইরা একটু সামনে এসে বসো, বাপ আমার ভাইয়েরা, আমার জওয়ান ছেলেরা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনারা একটু সামনে সামনে আসেন না, একটু সামনে আসেন, জান্নাতের বাগানে আসেন বাপ, আল্লাহ ভালো করবে। কালেমা লা ইলাহা ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হাত, জিন্দা আছে আমার নবী দয়াময়। সবাই মিলে বলে। আচ্ছা নাচ ছেড়ে দেবো? ঠিক আছে, ছেড়েই দিলাম। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কথা অনুযায়ী কোথায় চলে গেছে? আব্দুল ওহাবের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে। পুনরায় একবার দুবার সালাম দেয়, সালামের জবাব আসে না। তৃতীয়বার সালামের জবাব এসেছে। তৃতীয়বার জবাব আসার পরে দরওয়াজা যেই খুলেছে, আবার যেই সালাবাতুল আনসারীকে দেখেছে, তোমাকে না তাড়িয়ে দিলাম, তোমাকে না হাঁকিয়ে দিলাম, তুমি আবার এসেছো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব না, যাও চলে যাও। এই কথা আব্দুল ওহাব বলেছে সালাবাতুল আনসারীকে। আর সালাবাতুল আনসারী আল্লাহ রসুলের সাহাবী, যেহেতু বেয়াদবি করবে না, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ওই আব্দুল ওহাবের বাড়িতে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল ওহাব বলে, চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব না, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ পাক যেখানে রাজি হয়ে যায়, আল্লাহ পাক যাকে কবুল করে নেয়, আল্লাহ পাক যাকে মকবুল করে নেয়, সেখান থেকে ঘুরিয়ে আনার মানুষ কেউ থাকে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল ওহাব বলে, চলে যাও, চলে যাও, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব না, আমার মেয়ের সাথে তোমার নিকাহ দেব না। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ
রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ঘর থেকে যেন মেয়ে বাইরে আসলো, আব্দুল ওহাবের মেয়ে বাইরেতে চলে আসলো, আব্বাকে ডাকতে লাগলো, আব্বাজান আব্বাজান আব্বাজান, আপনি ওই ছেলেটাকে তাড়িয়ে দেবেন না, আপনি ওই ছেলেটাকে হাঁকিয়ে দেবেন না। আব্দুল ওহাব বলেছিল, এই মা কেন এমন কথা বলো? আব্দুল ওহাবের মেয়ে বলেছিল, আব্বাজান আপনি কি শোনেন না? আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে জানিয়েছে, লাউলা কালাম্মা খালাকতুল আফলা, जिसके खातिर से खुदा ने आसमान को बनाया, जिसके खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसके खातिर से खुदा ने कलम को बनाया, जिसके खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसके खातिर से खुदा ने नूर को बनाया, जिसके खातिर से खुदा ने जमीन को बनाया, जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया। अब्बाजान আপনি কি শোনেন না? আল্লাহ পাক যে নবীর ওসিলায় तमाम কুল কায়নাতকে তৈরি করেছে, আল্লাহ পাক যে নবীর ওসিলা করে तमाम কুল কায়নাতকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক যে নবীর ওসিলা করে আমি মেয়ে আমাকে তৈরি করেছে। আব্বাজান সেই মেয়ে বিবাহর পাইগাম দিয়েছে, সেই রাসূলুল্লাহ আমার বিবাহর পাইগাম দিয়েছে, আপনি তাড়িয়ে দেবেন না, আপনি হাঁকিয়ে দেবেন না। আমি মেয়ে বলছি, আমি এই বিবাহতে রাজি আছি। আরো জোরে বলেন না সুবহান। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল ওহাব কোনো কথা বলে না, আব্দুল ওহাব চুপ করে গেছে, চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে বলেছে বিবাহতে রাজি আছি, আব্দুল ওহাব রাজি নেই। মেয়ে বলেছে বিবাহতে রাজি, আব্দুল ওহাব রাজি নেই। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ পাকের কি করুণা, আল্লাহ পাকের কি দয়া। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জিকির করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আমি আল্লাহ পাক যারা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তাদের হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের কি দয়া হলো, আল্লাহ পাকের কি মায়া হলো। হঠাৎ করে আব্দুল ওহাব বলল, এই সালাবাতুল আনসারী, এই সালাবা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমি বিবাহতে রাজি আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন, নবীকে মানা কাকে বলে, নবীকে মোহাব্বত মানা কাকে বলে, নবীকে মোহাব্বত কাকে বলে। আল্লাহ পাকের নবীকে যারাই মেনেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করেছে। যারাই নবীকে মোহাব্বত করেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি সালাবা, তোমার চোখেতে কেন পানি বাবা? কিসের জন্য কাঁদো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী মুচকে হেসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখেতে যে পানি, এ পানিটা দুঃখের পানি না, এ পানিটা আমার আনন্দের পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাঠিয়েছিলেন আব্দুল ওহাবের বাড়িতে, আব্দুল ওহাব রাজি ছিল না, আব্দুল ওহাবের মেয়ে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পরিশেষে আব্দুল ওহাব বিবাহতে রাজি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, সবাই পড়ে নাও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ে নেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যারা আমি নবী
আমাকে মহব্বত করে নিল, যারা আমি নবী আমাকে ভালোবেসে নিল, তারা যেন স্বয়ং আল্লাহ পাককে মহব্বত করে নিল। আল্লাহ পাকের নবী আবার জানাচ্ছে, মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যারা আল্লাহ পাককে মহব্বত করে নিল, আল্লাহ পাক তাদের মাকামটা দয়াল জান্নাতি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাঠিয়েছিলেন আব্দুল ওহাবের বাড়িতে, আব্দুল ওহাব রাজি ছিল না, কিন্তু পরিশেষে ইয়া রাসূলুল্লাহ আব্দুল ওহাব রাজি হয়ে গেছে। জোরে বলে, জোরে হলো না? কি কিছু বললে, কিছু বলবেন? একটু কালেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আরো জোরে লা ইলাহা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হলো না? হাত তুলে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? হাত তুলে বলেন জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? নারায়ে তাকবীর। আজরে বলেন না নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সবাই মিলে বলে, জিন্দা আছে আমার নবী দয়াময়। মদিনাতে নূরে নবী শুয়ে রয়েছে, উম্মতের জন্য নবী কাঁদতে আছে। কি গো, নবী কাঁদতে আছে না নেই? আছে না নেই? আপনারা রেসপন্স দিচ্ছেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা। জোরে হলো না? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, সুরমা বানাতাম হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদা। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়,
রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বীরা, তাহলে সব কিছু শেষ বেশ একটা জিনিস এসে কিন্তু দাঁড়াচ্ছে নবীর উপরে আমাদের ভালোবাসার মহাব্বত। কথা ভুলে গেলে হবে না, বলেন তো আমি কোথায় ছেড়েছিলাম? এই আমরা ওয়াজ শুনি, এই আমরা ওয়াজ শুনি, আমরা ছেড়েছিলাম কোথায়? আল্লাহর নবী, আমার ওই চাচা একটু বলেছে, আল্লাহর নবী কাছে এসে সালাবাতুল আনসারী আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল ওয়াহাব রাজি ছিল না, কিন্তু পরে আব্দুল ওয়াহাব বিবাহতে রাজি হয়েছে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা সালাবা, আব্দুল ওয়াহাব কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল ওয়াহাব বলেছে যে বিবাহের জন্য যেন আমি তৈরি হয়ে যাই, রেডি হয়ে যাই বিবাহের জন্য। আল্লাহ নবী বললেন, এই সালাবা, বিবাহ যে করতে যাবে তোমার মোহরানার টাকা কই? মোহরানার টাকা কি কিছু আছে? আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যেই একখানা সাদা চাদর দেখতে পাচ্ছেন, এই চাদর ব্যতীত আমি সালাবা, আমার আর কিছু নাই, আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, বাবা সালাবা, বিবাহ তো করতে গেলে মোহর দেওয়া ওয়াজিব। আর আমাদের সমাজে হয়েছে কি, শাদী হলো, প্যান্ডেল হলো, সব হলো, গাড়ি সাজানো হলো, অনেক বরযাত্রী হলো, কন্যা যাত্রীও অনেক হলো। বিবাহর সময় ছেলের বাপকে বলছে, যিনি রেজিস্ট্রি করায়, যিনি বিবাহ পড়ায়, ছেলেকে বলছে, ছেলের বাপকে বলছে যে দেন মোহর কত লিখবো? হুজুর বাকি লেখেন, বাকি। আস্তে আস্তে কি বলে, হুজুর বাকিতে লেখেন ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা বাকিতে লেখেন। লজ্জা লাগলো না? একবারও শরমে বাঁধলো না? সব হলো, মেয়েটার বেলায় তুমি তোমার টাকাটা ধার রাখলে। আর মেয়ের বাপগুলোকেও ভাবা দরকার যে আমার মেয়েটাকে তুলে দিচ্ছি ধারে। আল্লাহ নবীকে যখন, আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জহরার যখন বিবাহ হয়েছিল, হযরতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি মোহর নেই, আমার কাছে অল্প আছে। আল্লাহ নবী বলেছিল, আমি রাসূলুল্লাহ বলছি, আমার মেয়েকে বিবাহ করতে গেলে ৫০০ দিরহাম মোহর আনা লাগবে। জোরে বলে, জোরে হলো না? আর আজকে আমাদের মোহরানা কত জানেন বাপ? শুনলে হাসবেন না তো? ১০ দিরহাম। কত দিরহাম? ১০ দিরহাম। তার ওজনে দাঁড়াচ্ছে ৩৫০০ ২৫০০ টাকা। তাই আমরা বাকি রাখছি। আর আল্লাহ নবী বলেছিলেন, আমার মেয়েকে বিবাহ করতে গেলে, আমার ফাতেমাকে বিবাহ করতে গেলে, আমি নবী বলছি ৫০০ দিরহাম টাকা লাগবে, তাই তো আমি নবী বিবাহ দিব না। কারণ মেয়ের একটা সম্মান আছে, মেয়ের একটা ইজ্জত আছে। আমার মেয়ের ইজ্জতটাকে আমি তোমার কাছে ফাউ ফাউ তুলে দেব? মায়েরা, মেয়ের বাপেরা সাবধান হয়ে যান, হাদিসের প্রতি আমল করুন। যখন ছেলের বাপ, ছেলে বলবে যে উজরত ধারে রাখবো, মোহরানা ধারে রাখবো, আপনি বলবেন বিবাহ করতে হবে না, চলে যান। আর আজকাল তো আবার বিবাহ দিতে হচ্ছে না, আগাম সেটিং হয়ে যাচ্ছে। বিবাহ দিয়ে দিতে হচ্ছে না, বিবাহ করে বাড়ি এসে বলছে, আব্বা আমি বিবাহ করেছি। হ্যাঁ, ফোনে ফোনে কি কামাই তুমি ধুনেছো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন, বলেন না আল্লাহুম্মা আমিন। আজরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে নি। কি সমাজ খারাপ। গত 2 দিন 3 দিন আগে আমি বাঁকুড়া থেকে ফিরছি, রাস্তায় দেখছি রাত 3টা 4টা বাজে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। এই ঠান্ডা বলেন তো, একদম গা গুলো ঠক ঠক করে কাঁপছে, আমি ভালোভাবে বুঝতে পারছি।
কি গল্প করছে, ওদের গরম লাগে না। পরে একদিন আমি ট্রেনে কোথায় যাচ্ছি, একটা ছেলের দেখি হাত এখান থেকে এত দূর কাটা। আমি বললাম, ভাই তোমার হাত কাটা কেন? তোমার এত সুন্দর দেখতে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তা তোমার এত সুন্দর চেহারার খোলে তুমি হাতটা কেটেছো কেন? আমার সাথে বলতে লজ্জা পাচ্ছে। আর একজন পাশে ছিল, বলে হুজুরও হাত কেটেছে, ওর ভালোবাসার মানুষটা অন্য জায়গায় বিবাহ করেছে। তাই বললাম, তা হাত কেটে কি লাভ হলো? বলে হুজুর ওই হাত কেটেছে, আর এই হাতের রক্ত যখন পড়েছে নাকি ও নাকি ওকে ভুলে গেছে। আমি বলছি আচ্ছা, লজ্জা লাগলো না? তুমি নিজের দেহের রক্তকে খনন করলে, নিজের দেহের রক্তটাকে খুঁড়িয়ে দিলে, লজ্জা করলো না? আজকে যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা এমন করে খারাপ হয়েছে, এর পিছনে একটা দোষ আমাদের বাপ মাদের। কেন? আল্লাহ রাসূল বলেছে, ছেলে মেয়ে যদি সাবালক সাবালিকা হয়ে যায় তাদেরকে বিবাহ দিয়ে দাও। আজকে সমাজের নীতি হয়েছে ছেলে প্রতিষ্ঠিত হতে হবে। সমাজের নীতি হয়েছে আমার মেয়ে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কি ভান্ডার সব পাবে। তারপরে না, ইসলাম আপনাকে ওটা হুকুম দেয় না। ইসলাম হুকুম দিয়েছে ছেলে ছেলের বাড়ি থাক, মেয়ে মেয়ের বাড়ি থাক, দুজনা পড়াশোনা করুক, বাপের খাক, সব কিছু করুক, কিন্তু তাদের যেন সম্পর্কটা হালাল হয়। মহাব্বত তো জায়েজ আছে। আল্লাহ আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুক, বলেন না আল্লাহুম্মা। আজরে হলো না? আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেন মোহরের টাকা আমার কাছে নাই, আমার কাছে একখানা চাদর আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সালাবাতুল আনসারী, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার দেন মোহরের টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী আসরের নামাজ খানা পড়ে নিলেন। আল্লাহ নবী ডান দিকে সালাম খানা ফিরিয়ে দিলেন, আল্লাহ নবী বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, শোনো বাবা, শোনো বাবা, আমার সালাবা বিবাহ করবে, আমার সালাবার নিকাহ হবে। ও বাবা সাহাবীরা, আমার সালাবার দেন মোহরের টাকা নাই, আমার সালাবার পয়সা নাই। ও বাবা সাহাবীরা, তোমরা অল্প 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 করে আমার সালাবাকে হাদিয়া করে দাও, সালাবাকে কিছু টাকা দাও। আল্লাহ নবী সাহাবীরা সালাবাতুল আনসারীকে কিছু টাকা দিয়ে দিলেন, কিছু পয়সা দিয়ে দিলেন, কিছু দিরহাম দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী নিকাহ খানা হয়ে গেল, বিবাহ খানা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী মাগরিবের নামাজের পরে বিবাহ হয়ে গেল মসজিদে নববী শরীফে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী এশার নামাজ পড়তে এসেছে মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বে, এসে দেখে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমার নবী কোথায়? আমার নবীকে কেন দেখছি না? আমার নবী কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও বাবা সালাবাতুল আনসারী, আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়ে চলে গিয়েছিল, হুজরা শরীফে চলে গিয়েছিল। আল্লাহ নবী আর এশার নামাজে আসেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী গোটা রাতটা মক্কা মদিনা তন্ন তন্ন করে খুঁজলেন, পাহাড়ের কিনারায় উঠে গেলেন, পাহাড়ের চূড়াতে উঠে গেলেন, আল্লাহ নবীকে খুঁজতে লেগেছে, আল্লাহ নবীকে আর পাই না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ফজরের আজান দিয়ে দিল, হযরতে বেলাল ফজরের আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলাল আজান দিয়ে দিল, বেলাল ডেকে দিল, এই মক্কাবাসীরা, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজখানা আদায় করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবাতুল আনসারী বললেন, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি সালাবা, আমাকে একটু সাইড দিয়ে দাও, আমাকে একটু জায়গা দিয়ে দাও, আমি নবীর কাছে যাব, আমি নবীকে কিছু কথা বলবো।
আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী ছুটে ছুটে চলে যায়, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যায়, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যায়, আল্লাহ নবীর সম্মুখে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি সালাবা, কি হয়েছে বাবা, কি বলবা বাবা, কি কথা বলবে বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী আল্লাহ নবীর কদম খানা ছুঁয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি জানিয়েছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি জানিয়েছিলেন আপনাকে মহব্বত করতে গেলে আপনার সুন্নাতকে নিজের জীবনে আনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়েছিলেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আপনার সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি সালাবা এতদিন বিবাহ করেনে, এতদিন আপনার সুন্নাতকে মানতে পারেনে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সালাবা এতদিন আপনাকে মহব্বত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবা গতকাল রাতে বিবাহ করেছি, এবারে আপনি আমাকে জানিয়ে দেন আমি কি আপনাকে মহব্বত করতে পেরেছি, আমি কি আপনাকে ভালোবাসতে পেরেছি? ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফারিস্তা জিবরিলকে জানিয়ে দিলেন, এই আমার মালাইকা ফারিস্তা জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আমার মালাইকা ফারিস্তা জিবরিল, জিবরিল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী যে মহব্বত খানা, যে ভালোবাসা খানা আমার রাসূলুল্লাহর সাথে দেখিয়েছে, আমার নবীকে জানিয়ে দাও ওই মহব্বতটা নবীর সাথে সালাবার, সালাবার সাথে নবীর মহব্বত আর নাই, ওই মহব্বতটা স্বয়ং আমি আল্লাহ পাক আমার সাথে হয়ে গেছে। আরো জোরে বলেন না। তাহলে আল্লাহ পাক যে কোরআনের আয়াত নাজিল করেছে, আমি আল্লাহ আমাকে পেতে গেলে, আমি আল্লাহ পাক আমাকে মহব্বত আর ভালোবাসা আমাকে নিজের জীবনে পেতে গেলে আমার হাবিবকে অনুসরণ করো। আর আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী নবীকে অনুসরণ করেছে, আল্লাহকে পেয়ে গেছে। জোরে বলে, জোরে হলো না? এর নাম নবীকে মানা। আল্লাহ নবী সালাবাতুল আনসারীকে এই কথা শুনিয়ে দিলেন, এই সালাবা, তোমার সাথে মোহাব্বত আমি নবী আমার আর নেই, আল্লাহর সাথে হয়েছে। সালাবাতুল আনসারী ঝরঝর 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 করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যদি মোহাব্বত না থাকে আমি সালাবা তো বেঈমান হয়ে গেলাম। কেন আপনাকে যদি আমি সালাবা চিনতে না পারি আমার তো ঈমানই থাকলো না। আল্লাহ নবী বলেছিলেন, এই বাবা সালাবা, আমি নবী বলছি, আমি নবী রাও, আমি নবী দেখেছি, আইয়াদখুল আলিল জান্নাতি, এই বাবা সালাবা, আমি নবী দেখেছি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাতে একখানা বাড়ি করেছে। জোরে বলে, জোরে হলো না? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার ঘোনা এলাকার মানুষেরা, একটুখানি শুনে নেন নবীকে মানা কাকে বলে। আল্লাহ নবীকে যারাই মেনেছে আল্লাহ পাক তাদের মাকামকে আলা করে দিয়েছে। আমার আপনার পীর জামানার মুজাদ্দেদ আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আসামের ঝাউডাঙ্গাতে ওয়াজ করতে গেছে। কোথায়? হ্যাঁও দিচ্ছেন না কেন? আসামে ঝাউডাঙ্গাতে গিয়েছে। 3 দিন সালের সওয়াব হয়। মাঘ মাসের 21, 22, 23 মাঝখানের দিনটা বড় হয়। কি গো বাপ, আপনারা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ তো?
হ্যাঁ হুদাই না কি গো, অন্য দল টল ঢুকেছে নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আবার গরুর মতন গুতিয়ে ঢুকছে আহলে হাদিস খবিস। আপনাদের এখানে আছে নাকি? নেই তো? আপনারা দাদা পীরের সিলসিলার মানুষ তো। হ্যাঁ হুদাই না, একটু তকবীর দেন তো, নারাই তকবীর। সেই থেকে ওয়াজ করে এই বুঝাতে পারলাম নবীর ভালোবাসা, জোরে দেন নারাই তকবীর। এতে ওয়াজ হয়, আরো জোরে দেন নারাই তকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার বলতে বাধ্য করছে যে অমুক জায়গায় জলসায় গিয়েছিলাম, লোকগুলো ভালো ছিল, কথা বললে কথা শুনতো। আমার আপনার পীর জলসা করতে গেছে আসামের ঝাউডাঙ্গাতে, মাঝখানের দিনটা বড় হয়, সাথে আছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ। আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, ওয়াজ করতে করতে দেখেছে রাস্তার অপোজিট সাইডে একটা বাড়িতে দাউ 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 করে আগুন জ্বলছে। আচ্ছা বাপ, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এই রাস্তার অপর সাইডে যদি একটা বাড়িতে আগুন ধরে যায়, আমার আপনার মনটা কি হবে বলেন তো? আগুনটা থামাতে হবে, নেভাবো, এই চিন্তা থাকবে। আর ওই সময় আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান বলছে, এই আমার ভক্ত মুরিদেরা, তোমরা ওখানে কেউ যাবে না, তোমরা এখানেই বসো, আর তোমরা আমার কাছে এক মুঠো বালি অথবা মাটি দাও। এই কথা শুনে একদল আলেমেরা বলেছিল, ফুরফুরার পীর আবু বাক্কার ভণ্ড। ফুরফুরার আবু বাক্কার কি পাগলা হয়ে গেছে? আগুন জ্বলছে বাড়িতে আর বলছে তোমরা এখানে বসো, মাটি দাও। ও বাপ, আগুন লিবাতে গেলে কি লাগে? সবাই মিলে বলেন, আপনাদের কি মাটি টাটি লাগে নাকি? কি লাগে? পানি লাগে। পানি লাগে আর মাটি চাচ্ছে কেন? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান বলেছিল, আমার কাছে মাটি দাও, আমার কাছে মাটি দাও। কেউ দেয় না, সবাই আগুন থামাতে যাচ্ছে। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান বলেছিল, কেউ যেন যাবে না, সবাই এখানে বসবে। আর ওই সময় ফুরফুরার মুজাদ্দিদুজ জামান একজন ব্যক্তিকে ইশারা করলে বললেন যে তুমি ওখান থেকে এক মুঠো মাটি দাও তো। কথাটা ভালো করে বুঝবেন। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, নবীকে মানা কাকে বলে? যারা নবীকে মেনেছে, আল্লাহ পাক তাদের মাকামকে আলা করে দিয়েছে। আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের নবীর দিওয়ানা আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আসামে ঝাউডাঙ্গাতে ওয়াজ করে। বাড়ির অপোজিট সাইডে আগুনখানা দাও 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 করে জ্বলে, আগুনখানা দাও 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 করে জ্বলে। ভক্ত মুরিদেরা ইতি বিক্ষিপ্ত হয়ে গেছে, আগুনখানা নিভাতে যাবে, আগুনখানা বন্ধ করতে যাবে। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান বলেছিল, এই আমার আসামে ভক্ত মুরিদেরা, আমি আবু বকর, আমি বাংলা থেকে এসেছি, আমার কাছে এক মুঠো মাটি দাও, আমার কাছে এক মুঠো মাটি দাও। কেউ মাটি দেয় না। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান একজনা ব্যক্তির কাছে মাটি চাইলেন, মাটিখানা দিয়ে দিল। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান মাটিতে ফু দিয়ে দিলেন, কি যেন বিড়বিড় 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 করে পড়ে, মাটিতে ফু দিয়ে দিল। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান ওই মাটিখানা ওই বাড়ির দিকে নিক্ষেপ করে দিলেন, বাড়ির দিকে ছুঁড়ে দিলেন। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, নবীর আশিক কাকে বলে? আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। মাটি ছোঁড়ার সঙ্গে সঙ্গে ধাপ করে ওই আগুনখানা নিভে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুরফুরার মুজাদ্দিদুজ জামানকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই বাংলার পীর আবু বকর, এই বাংলার পীর আবু বকর, সবাই পানি নিয়ে যায়, পানি দিয়ে আগুন থামায়, তুমি কেমন করে মাটি দিয়ে আগুন থামালে? এই বাংলার পীর আবু বকর কি বলে?
সবাই আগুন থামায় পানি দিয়ে, তা আপনি মাটি দিয়ে থামাচ্ছেন কেন? আমার আপনার পীর মুজাদ্দেদুজ্জামান ওই সময় চুপটি মেরে বসেছিল, আর চুপ 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 করে কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ছিল। জোরে বলে, আজরে হলো না? আমার আপনার পীর মুজাদ্দেদুজ্জামান বলেছিল, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান বলেছিল, এই আমার আসামে ভক্ত মুরিদেরা, আমি আবু বকর, আল্লাহ পাক আমাকে মুজাদ্দেদ করেছে, আল্লাহ পাক আমাকে ইলমে জাহিরি দিয়েছে, আল্লাহ পাক আমি আবু বকর আমাকে ইলমে বাতিনি দিয়েছে, আমি আবু বকর ওই মাটিতে কিছু পড়িনি। ভক্ত মুরিদেরা বলেছিলেন, এই বাংলার পীর আবু বকর, আপনি মাটিতে বিড়বিড় বিড়বিড় করে কি পড়ছিলেন? আপনি একটু আমাদিগকে বলে দেন। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান বলেছিল, এই আমার আসামে ভক্ত মুরিদেরা, আমি আবু বকর ওই মাটিতে শুধু কয়েকবার আল্লাহ নবীর উপরে দরুদ খানা পড়েছিলাম। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ার খাতিরে আল্লাহ পাক ওই আগুন খানা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহান। তাহলে নবীর উপরে দরুদ পড়ার খাতিরে জ্বলন্ত আগুন নিভে গেল। তাহলে নবীকে মানলে লাভ না লস? হ্যাঁ দেন, লাভ। আমার আপনার পীর আমাদেরই বাড়ির নিকটে হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম চেনেন না? চেনেন না? হ্যাঁ দেন, চেনেন তো? শীতের সময় তো আর হাত বার করছি না। আর কি হুজুর আনলে গো, যে হুজুর শুধু সুবহানাল্লাহ বলে, হুজুর শুধু আলহামদুলিল্লাহ বলে না। তুমি তোমার নীতিতে খারাপ আছো। তুমি এখান থেকে চলে যাবে সুবহানাল্লাহ বলবে, তোমার মনেই থাকবে না। আমার আপনার পীর বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর মুজাদ্দেদুজ্জামানের কাছে গিয়েছিল বলেই তো রাসূলুল্লাহ রওজায় থাকার পারমিশন পেয়েছিল। ও বাপ, আজকে সমাজে কিছু মানুষ বার হয়েছে হুজুর বিরোধী। আল্লাহ পাক আমাদের সবাইকে ফুরফুরায় মুজাদ্দেদুজ্জামানের খেদমত করার তৌফিক দেন। বলেন না আল্লাহুম্মা। আজরে বলেন না আল্লাহুম্মা আমিন। আজরে হলো না আল্লাহুম্মা আমিন। কি গো বাপ, মোহাব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরে বলেন না সুবহান। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে গেথেছি মালা সকাল হতে সন্ধ্যা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে গেথেছি মালা সকাল হতে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা রঙকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। আজরে হলো না? তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, আর সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, কালো রঙকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? কালো রঙকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, আর সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বীরা,
যেহেতু পরবর্তী বক্তা এসে গেছে, এটা আমার অভ্যাস, যেহেতু একটু সময় নিলাম, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, ভাষাগত ভুল ত্রুটি আল্লাহর রাস্তে মার্জনা করবেন।